তা কোন স্কুল জয়েন করেছো? হ্যালো। স্যার, শ্রীরামপুর গার্লস হাই স্কুল। হ্যাঁ, শ্রীরামপুর। স্কুলটার নাম বলো। শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আচ্ছা, জয়েন করেছো। ঠিক আছে। আমি যে গতদিন কি পড়িয়েছিলাম গতদিন কি পড়িয়েছিলাম বলো তো, গত ক্লাসে? আরডি। আরডি ক্লাস বলতে পারবে? হ্যালো। শ্রীরামপুর গার্লস হাই স্কুল। আসল তোমরা তো ক্লাস 11। হ্যাঁ স্যার। তোমাদের অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি তো ক্লাস 11-এ নেই। হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমি তো অর্গানিক পড়াবো, তোমাদের ইনঅর্গানিক কয়েকদিন পড়িয়েছিলাম, মনে আছে? ইনঅর্গানিক, হ্যালো। এই যে শ্রীরামপুর গার্লস হাই স্কুল, তোমাদের কি মনে আছে কিছুদিন আগে পড়িয়েছিল ইনঅর্গানিক? আচ্ছা, যাই হোক। তোমরা তো, আমি ওই অর্গানিকই শুরু করছি। অর্গানিক সিলেবাসে হয়তো নেই, কিন্তু আমি জাস্ট ফান্ডামেন্টালস একটু জাস্ট নোট করে রাখো, লিখে রাখো, তাই হলেই যথেষ্ট। কেন, যখন তোমরা সেমিস্টার 2 শুরু হবে, তখন তোমরা পারবে না এত অর্গানিক। মানে আমি অন্তত যেটা ধরবো সেটা পারবো না। তোমাদের স্যারেরাই মেন পড়াবেন, তোমাদের ক্লাস স্যারেরাই। যাক, আমি যেটা শুরু করছি এখন, ওই বেসিক অর্গানিক কেমিস্ট্রি। বেসিক, প্রথমেই দেখো যে কার্বনের এই যে টেট্রাহেড্রাল জিওমেট্রি। অর্গানিক কেমিস্ট্রি কার্বন টেট্রাভ্যালেন্ট জানো? এই যে তাদের এই যে চতুস্তলক, রেগুলার টেট্রাহেড্রাল মানে চতুস্তলক, জাস্ট লাইক পিরামিড। আর বাদ থেকে দেখলে মনে হবে সিঙ্গাড়া। বুঝেছো? সিঙ্গাড়া কিন্তু সিঙ্গাড়ার 4টা ফেস আছে কি তুমি দেখো তো? 3টা, আর নিচের তলারটা ধরলে যা হয় সিঙ্গাড়া, বা কল্পনায় করলাম না পিরামিড। দেখো নাই, দেখো জিওমেট্রি তো দেখেছো পিরামিড, 4টা স্থলক। আচ্ছা, সিঙ্গাড়া কেন বললাম, যে কয়েকদিন আগে পেপারে এই পিরামিডের আকার সম্বন্ধে আলোচনা করেছিল, তা থেকে সিঙ্গাড়ার নাম উঠে এসেছিল। সেই যে সিঙ্গাড়াকে লক্ষ্য করেই কিন্তু মিশরের আমলে ওই পিরামিডগুলো বানানো হয়েছিল। তাদের একটা খাওয়া, মানে পর্তুগিজরা প্রথম আমাদের দক্ষিণ ভারতে নিয়ে আসে, সে 1710 খ্রিস্টাব্দে এইরকম হবে। তারপরে চালু হয় আর কি। আচ্ছা, যাই হোক। নেক্সট স্লাইড হচ্ছে, দেখো, কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। এখানে অর্গানিক কেমিস্ট্রি এটা স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস। এটা অর্গানিক কেমিস্ট্রি ডেফিনিশন বলতে গেলে, অর্গানিক কেমিস্ট্রি ইজ দি স্টাডি অফ কার্বন কম্পাউন্ডস অল অফ হুইচ হ্যাভ কোভ্যালেন্ট বন্ডস। যাতে কার্বনগুলো সব কোভ্যালেন্ট বন্ড আছে। কার্বন ছাড়া তুমি অর্গানিক কম্পাউন্ড মানে বলতেই পারবে না। তবে সেই প্রসঙ্গে বলে রাখে, তাহলে সোডিয়াম বাইকার্বনেট বা কার্বন ডাই অক্সাইড, এগুলোতে তো কার্বন আছে, তাহলে এগুলো কি এই এ সেকশন তোরা হেলথ চেকআপের জন্য যা। হেলথ চেকআপ। এখন হেলথ চেক আপ হবে?
ঠিক আছে। আচ্ছা, কার্বন অ্যাটমস ক্যান বন্ড টু ইচ আদার। কার্বন অ্যাটম টু ইচ আদার মানে ক্যাটিনেশন প্রপার্টি। কার্বনের একটা বড় প্রপার্টি হচ্ছে ওই কোভ্যালেন্ট সারফেস যারা, তারা পর পর অসংখ্য অ্যাটম ওপেন চেন ফর্মে, হ্যালো অথবা স্যার। হ্যাঁ। স্যার বলছিলাম যে শ্রীরামপুর গার্লস হাই স্কুলে আমাদের এখন এ সেকশনে হেলথ চেক আপ হবে, তো আমরা এখন মানে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারছি না, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, হুম, যাও। ঠিক আছে স্যার। হ্যাঁ, বাঁশপিড়িয়া তো আছো? আচ্ছা, বাঁশপিড়িয়া যা কার্বন অ্যাটমস ক্যান বন্ড ইচ আদার মানে catenation property to form open chain compounds or cyclic by ring compounds. Both type can also have branches of carbon atoms. আবার বোথ টাইপের। নেক্সট দেখো, এই যে কার্বন, ধরো আমরা সিম্পলেস্ট মানে যাকে বলে হাইড্রোকার্বন অ্যালকেনস, এটা ওপেন চেনও হতে পারে বা সাইক্লো অ্যালকেনও হতে পারে। তাদের স্ট্রাকচার দেখো, যেমন এন বিউটেন, এদের পরপর বিউটেন বলতে ফোর, বিউট মানে দেখো, মিট, ল্যাটিন ওয়ার্ড মিট, এমইটিএইচ, মিট, তারপরে ইট, তারপরে প্রপ, বিউটা, বিউট, বিউটা নয় বিউট, এইরকম করে তোমার। তারপরে পেনটাকে তোমার এ বলা হয়, নামটা ভুলে গেছি, যাই হোক, ওই উম, আচ্ছা অ্যামাইল, পেনটাকে অ্যামাইল বলা হয় আর কি, পেনটাকে অ্যামাইল, এইভাবে নামকরণ আগে ছিল। এখন আরো সেটাকে সিম্পলিস্ট হইতে যেগুলা কমন সেগুলা ছোটখাটো সেগুলো ধরে নিচ্ছে। যেমন এখানে অ্যালকেনস, এদের ফর্মুলা হবে যে CnH2n+2। যদি মানে ওপেন চেন বা অ্যালকেনস ক্ষেত্রে, সিম্পল অ্যালকেনস, সাইক্লিক, তাদের ক্ষেত্রে এন সংখ্যক কার্বন থাকলে হাইড্রোজেন থাকতে হবে 2n+2, এত সংখ্যক। যেমন তুমি, হ্যাঁ, কিছু বলবে? এই যে নিমপিট। আচ্ছা, আর সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা হচ্ছে যে CnH2n, মানে যত সংখ্যক কার্বন থাকবে তার ডবল থাকবে 2n। কি বলছো বলো, কিছু বলতে চাও? এই যে নিমপিট। আচ্ছা, তারপরে দেখো এই যে বিউটেন, এইরকম প্রথমে তোমরা সোজাসুজি করে স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ বলো। এই যে মাইক্রোফোন নিয়েছো, বলো নিমপিট। না না স্যার, এখন কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, কিছু বলছো? না না স্যার। বলছো না তো? না। আচ্ছা ঠিক আছে। সাউন্ডটা জোর হচ্ছে না কেন? আমার সাউন্ডটা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, তোমরা তো একটু স্মার্ট ওয়েতে কথাবার্তা বলবে। আচ্ছা যাই হোক, এই ফর্মুলাগুলো তোমরা নিজেরা তুলতে পারো, না হলে আপাতত দেখে নাও, দেখে যতটা মেমোরাইজ করতে পারো। নেক্সট স্লাইডে দেখো যে কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডসে, আচ্ছা, স্যাচুরেটেড, এর মধ্যে আবার দেখো, এর মধ্যে ওই যে দেখো অ্যালকেন মানে হাইড্রোকার্বন,
অ্যালকেন, সাইক্লো অ্যালকেন। এর মধ্যে আবার ভাগ্যটা হচ্ছে অ্যালকেনের মধ্যে না, এই হাইড্রোকার্বনের মধ্যে শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকতে পারে। তাদের যদি শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, আর কার্বন হাইড্রোজেন তো তোমাদের সিঙ্গেল, মানে সিঙ্গেল হাইড্রোজেনের সবসময় সিঙ্গেল বন্ড হবে। আর কার্বন যেহেতু টেট্রাভ্যালেন্ট, এই ডাবল বন্ড ট্রিপল বন্ড হওয়ার খুব চান্স আছে, এবং হয়। এবং সেটা যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তার মধ্যে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, মানে সিঙ্গেল বন্ড থাকতেই হবে, একে বলে সিগমা বন্ড। আর দুটা বন্ড, সেগুলো তাদের আমরা বলবো আনস্যাচুরেটেড বন্ড, সেগুলো পাই বন্ড। একটা যদি এক্স ওয়াই প্লেনে আমি কার্বনটাকে রাখি, সিসি বন্ডকে রাখি, তাহলে তার ওয়াই জেড প্লেনে থাকবে পি বন্ড, মানে একটা পি বন্ড। আর শুধু এক্স জেড প্লেনে থাকবে আর একটা পি বন্ড, মানে পাই বন্ড। এই যে যেমন কার্বন কার্বন, এই যে ইথিলিন বা ইথিন, বা এই যে সাইক্লোপেন্টিন, সরি, হ্যাঁ সাইক্লোপেন্টিন, পেন্টিন মানে পাঁচটা। দেখো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন আছে, ওই জন্য পেন্টিন বলছে। দেখো এখানে একটা করে ডাবল বন্ড আছে, তাহলে এগুলো সব হচ্ছে আনস্যাচুরেটেড ফর্ম। এই যে ইথাইন, ইথাইনে দুটা কার্বন আছে, তাদের মধ্যে দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, মানে দুটো পাই বন্ড আছে। এদের আমরা বলবো ইথিলিন, বা সরি ইথাইন বা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে যে কমন নেম হিসাবে আমরা, সেখান থেকে দেখো এখান থেকে তুমি বলতে পারো আবার এইরকম একটা কম্পাউন্ড হতে পারে। এখান থেকে মাঝখান থেকে একটা অক্সিজেন ঢুকে গিয়েছে, কার্বন অক্সিজেনের পাই বন্ডের মধ্যে অক্সিজেন ঢুকে গিয়েছে। এটাকে আমরা বলছি ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে হেটারো সাইক্লিক, মানে হেটারো অ্যাটম, মানে হেটারের মতো অক্সিজেন, ফ্লুরিন, এইসব আর কি, নাইট্রোজেন, এইগুলোকে বলা হয় হেটারো অ্যাটম। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে যে কন্ডেন্স স্ট্রাকচার। কিরকম ভাবে স্ট্রাকচার আনবে? তুমি যদি এইভাবে আঁকতে পারো, বন্টন না দেখিয়ে, একবারে এটা বড় করে আঁকা হয়েছে, H3C, মানে মিথাইল গ্রুপ বুঝাবে, তারপরে কতগুলো বিউটেনে, তারপরে কতগুলো মিথিলিন গ্রুপ আছে। তুমি বিউটেনে দেখো, এই যে বিউটেনে মাঝখানে দেখো দুটো CH2 বন্ড আছে, ওই জন্য আমরা একবারে করে দিচ্ছি এই যে CH2 আর CH3। এইরকম তোমাকে, তুমি একবার CH3 3 2 আর CH2 এটা করবে না, তোমাকে এইভাবে মানে লিখতে হবে CH3 CH2 CH3। আর যদি সাইড চেঞ্জ, এখানে একটা ব্রাঞ্চ চেঞ্জ বেরিয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে এখানে এইভাবে লিখতে হবে। এখানে এই একটা কার্বনের সঙ্গে দুটো মিথাইল গ্রুপ যুক্ত আছে, দুটো মিথাইল। এটা কিন্তু টোটাল কার্বন হচ্ছে দেখো চারটা কার্বন। তাহলে আর সরি, এক দুই হ্যাঁ চারটে কার্বন। এটা হচ্ছে যে আইসোবিউটেন। এর নামগুলো কন্ডেন্স স্ট্রাকচার গুলো আগে লিখে নাও। তারপরে হচ্ছে দেখো এই তিনটা কার্বন দিয়ে সাইক্লোপ্রোপেন, এরকম চারটা কার্বন দিয়ে তুমি দেখো ওয়ান মিথাইল সাইক্লোপ্রোপেন, এভাবে তোমাকে বলতো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বন্ড লাইন স্ট্রাকচার বা স্কেলিটাল স্ট্রাকচার, মানে এটা টাইম সেভিং, রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক রিয়েলিস্টিক অ্যান্ড কমার্শিয়াল, মানে খুব কম জায়গার মধ্যে তোমাকে এই স্ট্রাকচার জাস্ট প্রোপেন,
কোনো কার্বন হাইড্রোজেন, তবে প্রত্যেকটা পয়েন্ট, এগুলো কার্বন বুঝাবে, এগুলো কার্বন, এইগুলো প্রত্যেকটা কার্বনের অ্যাপেক্স, মানে এগুলো সব কার্বন বুঝাবে। আর বাদ বাকি এই যে দেখো CH2, এখানে লাস্টে তাহলে তোমাকে CH3 লিখতে হবে। এই যে প্রোপেন তো আগে লিখেই ছিলে, মানে আমি এখানে ধরো লিখছি। এই যে দেখো H3C, H2C, H3। আমাকে একটু রুমাল দিন। হ্যাঁ, দাও তো। এই জানলা দিন। হ্যাঁ, জানলা দিন। এই যে দেখো CH3, CH2, CH3, CH2, CH3। আচ্ছা, এইরকম স্ট্রাকচারটা হচ্ছে। আচ্ছা, এরকম সাইক্লোপ্রোপেনে তুমি আঁকার চেষ্টা করো, এইভাবেই আঁকবে, আঁকতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 7 নম্বরে বিউটেন। N বিউটেন মানে নর্মাল বিউটেন, তাহলে পড়ে এখানে CH3, এটা CH2, CH2, CH3। এই যে স্ট্রাকচারটা লিখেছি, এই যে কনডেন্স স্ট্রাকচার, কনডেন্স স্ট্রাকচারটা এখানে লেখা হয়েছিল কি, এই যে কনডেন্স স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা, সেটাই আমরা এখানে লিখেছি। এগুলো বিউটেন, বিউটেন 2 মিথাইল প্রোপেন। এখানে সিস্টেমেটিক নোমেনক্লেচার যখন পড়াবো তখনই তুমি দেখতে পাবে। বা এটাকে এইরকম, যদি ফ্যাংড়া থাকে এইরকম 3টে কার্বন নিয়ে ব্রাঞ্চ থাকে, তাহলে এটাকে টোটাল কার্বন, এখানে 3টে কার্বন চলে গেল, আর এখানে টোটাল কার্বন হচ্ছে যে 4টে। আর এই 3টা কার্বনকে নিয়ে তুমি বলবে আইসো, এই যে 3টে কার্বন, তাহলে আইসো এর একটা কমন নেম হচ্ছে আইসোবিউটেন। কিন্তু খুব সিস্টেমেটিক নোমেনক্লেচার, যদি না তুমি কমন নেম গুলো মনে রাখতে পারো, তাহলে এখানে 1, 2, 2তে একটা ব্রাঞ্চিং আছে, এটা হচ্ছে মিথাইল 2, মিথাইল গ্রুপ। তাহলে প্রথমে ফাইন্ড আউট দি লংগেস্ট চেন, 3টে কার্বনে, তারপরে এখানে একটা ব্রাঞ্চিং আছে মিথাইল, তাহলে 2 মিথাইল। আর লং চেনে কতগুলো কার্বন আছে তোমার? 3টে, তাহলে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তাকে এইরকম হচ্ছে 4টা কার্বনিক সাইক্লিক কম্পাউন্ড কি হতে পারে? সাইক্লো বিউটেন। আর সিমিলারলি এখানে দেখো 3টে কার্বন সাইক্লোপ্রোপেন, কিন্তু এর একটা ব্রাঞ্চ আছে, এর একটা সাবস্টিটিউয়েন্ট আছে, ওই জন্য সেটাকে বলা হচ্ছে যে মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল দেখো, এখানে প্রতি তুমি 1, এটা 2, 3, এরকম এখানে 1। কিন্তু তুমি যেখানেই দেখো না, এখানে শুধু তুমি যদি সাইক্লোপ্রোপেন ধরতে,
তিনটে কার্বনই ছিল ইকুয়াল। তুমি যে কোনো জায়গায় তুমি এইভাবেও আঁকতে পারবা, এখানেও এটা দিতে পারতো, মিথাইল গ্রুপ যে কোনো কার্বনে একটা দিটা। এর নাম হচ্ছে মিথাইল সাইক্লোপ্রোপেন। ওই জন্য ওয়ান, শুধু মিথাইল যখন বলছে আর এ দেওয়ার দরকার নেই। নেক্সট হচ্ছে দেখো পেন্টেন। পেন্টেনে 5টা কার্বন, 1 2 3 4 5। এটা হচ্ছে পেন্টেন বা এন পেন্টেন। নর্মাল পেন্টেন, নর্মাল কথাটার মানে হচ্ছে স্ট্রেট চেন, মানে ওপেন। আর নর্মাল বা শুধু পেন্টেন বললেও কোনো ক্ষতি নেই। আর এখানে দেখো টোটাল 5টা কার্বন, কিন্তু এখানে আরো একটা ব্রাঞ্চ আছে, তাহলে টোটাল 5 কার্বন। তাহলে এটা 2 মিথাইল, তুমি দেখো নাম্বারিং করবে, লংগেস্ট চেনে 4টা কার্বন আছে। তাহলে 1 2 3 4, 4টা কার্বনের মধ্যে 2 নম্বর কার্বনে হচ্ছে যে দেখো লংগেস্ট চেনে একটা মিথাইল গ্রুপ আছে, তার জন্য আমরা বলছি 2 মিথাইল পেন্টেন। 2 মিথাইল পেন্টেন। আর এইরকম দেখো এই 5টা কার্বন নিয়ে কতগুলো আইসোমার তৈরি করতে পারো, কতগুলো, এটা প্রশ্ন হয়। তোমার C2, কি বলে, ওই C5 আর H12। C5H12 তুমি কতগুলো আইসোমার মানে কতগুলো স্ট্রাকচার রাখতে পারো, এইরকম তুমি চিনছে। তুমি দেখো এখানে টোটাল, এখানে 1 2 3, 3টে কার্বন আর 2টো সাবস্টেন্স, তাহলে 2 2। তুমি যদি যে কোনো একটাকে লং চেন ধরো, তাহলে এটা প্রোপেন আর তার 2টো, ওই 2 নম্বর কার্বনে 2টো মিথাইল, তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপেন। অর্থাৎ ডাক নাম হচ্ছে যে নিওপেন্টেন। নিওপ্রেন্টেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে টাইপস অফ হাইড্রোজেন অ্যাটমস। টাইপস অফ হাইড্রোজেন অ্যাটমস দেখো, এই যদি এখানে 2 রকমের এই পেন্টেনে, এই পেন্টেনটা আকাশের বিউটেন। বিউটেনের দেখো এই যে মিথাইল, যে কাম যে কার্বনে এই যে 3টে হাইড্রোজেন আছে, 3 বা more, তাহলে সেই হাইড্রোজেন গুলোকে আমরা বলবো প্রাইমারি হাইড্রোজেন। যদি কার্বনে, অর্থাৎ তুমি এখানে বলবে কোন কার্বন, যে কার্বনে হাইড্রোজেন গুলো যুক্ত আছে, সেই কার্বনে যদি একটা কার্বন যুক্ত থাকে, অনলি ওয়ান, তাহলে সেই কার্বনটাকে আমরা বলবো প্রাইমারি, মানে 1 ডিগ্রি। আর যদি 2টো কার্বন, তুমি দেখো এই কার্বনটা তো সেকেন্ড কার্বন, এখানে এই একটা কার্বন বন্ড, এই একটা, অর্থাৎ 2টো কার্বন যুক্ত আছে, এটাকে আমরা বলছি যে সেকেন্ডারি। এইরকম যদি কোথাও 3টে থাকে, ধরো 3টে, এই যে দেখো এখানে 1 2 3, এটাকে আমরা বলবো টারশিয়ারি। আচ্ছা, তাহলে এখানে ক ধরনের, ওয়ান টাইপের প্রাইমারি, মানে এখানে ওয়ান টাইপ অফ প্রাইমারি হাইড্রোজেন, আর এখানে দেখো আর ওয়ান টাইপ অফ সেকেন্ডারি, তাহলে হাইড্রোজেন। ওয়ান টাইপ অফ মানে প্রাইমারি হাইড্রোজেন, তাহলে টোটাল কথা আছে এখানে 3টে, এখানে 3টে, টোটাল হচ্ছে 6। আর তারা কিন্তু বোথ আর ইকোভ্যালেন্ট। তুমি এখান থেকেও যদি একটা হাইড্রোজেন রিপ্লেস করো অন্য কোনো গ্রুপ দিয়ে, ধরো ক্লোরিন এইসব দিয়ে, সেই 1 ক্লোরো হবে, বা এখান থেকে করলে তোমার 1 ক্লোরো। সিমিলারলি এই সেকেন্ডারি থেকে এটা বা এটা, তুমি দেখো সব দিক দিয়ে 2টো ইকুইভ্যালেন্ট, তাহলে 4টা ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি হাইড্রোজেন অ্যাটম আছে, এই আছে। তাহলে এদের দিকে এই বলা হচ্ছে, মানে সেকেন্ডারি। টোটাল হচ্ছে যে এখানে 2 ধরনের হাইড্রোজেন আছে,
একটা প্রাইমারি হাইড্রোজেন আর একটা সেকেন্ডারি। সিমিলারলি তুমি দেখো এখানে ওয়ান টাইপেরও, দেখো প্রাইমারি, প্রাইমারি, প্রাইমারি। আর এই যে কার্বনটা, এই যে সেন্ট্রাল কার্বন, তুমি দেখো তিনটে কার্বনের সঙ্গে যোগ আছে। তিনটে কার্বনের সঙ্গে যোগ থাকলে সেই কার্বনটাকে আমরা বলবো টারসিয়ারি কার্বন, টারসিয়ারি। তাহলে 3 ডিগ্রি, এটা বলছে 3 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটম, একটাই মাত্র হাইড্রোজেন আছে। আর এটাও জাস্ট একটু নোট করে নাও। এই পর্যন্ত, ওই 9 নম্বর এই পর্যন্ত আজ স্লাইডটা থাকলো। আমার মনে থাকে না মানে পরের দিন কি পড়াবো, এই জন্য আমি নোট করে রাখছি যে